আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এক গ্লাস স্বচ্ছ পানিতে আল্লাহ তাআলার নাম ইয়া রাজ্জাকু মাত্র ১১ বার পাঠ করে পানিতে দম করলে এবং সাথে একটি দোয়া পড়ে পানিতে দম করে ঘরে ছিটিয়ে দিলে কি ফায়দা হয়? কি আশ্চর্যজনক ফায়দা হয়? এ বিষয়ে এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। দর্শক, তাই অনুরোধ করছি আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে করে আমল ও ধোয়ার ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, কারো ঘরে ব্ল্যাক মিউজিক, জাদুটোনা এবং কুফরি কালাম যদি হয়ে থাকে এবং ঘরে টাকা পয়সা যদি বরকত না থাকে, ঋণে জর্জরিত হয়ে যান, বিয়ে আটকে থাকে, ব্যবসা বাণিজ্য ভালো চলছে না, চাকরিতে সমস্যা হচ্ছে, এই ধরনের সমস্যা প্রবলেম ফেস করে যদি থাকেন, তাহলে আপনি এই আমলটি করুন। ইয়াকিন করে বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার নাম কখনো আপনাকে ধোঁকা দিবে না। খোদার কসম করে বলছি, আল্লাহ তাআলার নাম, কোরআনের আয়াত, হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, জিকির আজকার, আমল কখনো আপনাকে ধোঁকা দিবে না। আপনি বিশ্বাস করে, ইয়াকিন করে ১ গ্লাস স্বচ্ছ পানি নিয়ে এই আমলটি করুন। ইনশাআল্লাহ আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আমলটি আপনি কিভাবে করবেন, কতবার পড়বেন এবং কিভাবে করবেন, এই সমস্ত নিয়ম আজকের এই ভিডিওতে আমি বলবো ইনশাআল্লাহ। আমলটি হলো, আপনি যেকোনো সময়ে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি ১ গ্লাস স্বচ্ছ পানি নিয়ে প্রথমে ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। যেমন আস্তাগফিরুল্লাহ, 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 এটাই ইস্তেগফার। ৩ বার পাঠ করবেন। তারপরে ৩ বার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, যেই দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি। এটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করবেন। তারপরে সূরা ফাতিহা শুদ্ধ করে ১ বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে সূরা ফাতিহা সহিহ এবং শুদ্ধভাবে পাঠ করবেন। পাঠ করে আপনি ১ গ্লাস পানিতে বা ওই পানিতে একবার ফু দিবেন। তারপরে আল্লাহ তাআলার এই নামটি মাত্র ১১ বার পাঠ করে ফু দিবেন। আল্লাহ তাআলার সেই কাঙ্ক্ষিত নামটি হলো ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু পাঠ করে ১১ বার পাঠ করে পানিতে ফু দিবেন। তারপরে আবার মাত্র একবার দরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দরুদ শরীফটা মাত্র পড়ে শোনালাম। পরে এই পানিটির কিছু ঘরে ছিটিয়ে দিবেন এবং কিছুক্ষণ পরে অর্থাৎ ১০ বা ১৫ মিনিট পরে বাকি পানিটুকু বাহিরে ছিটিয়ে দিবেন। এভাবে মাত্র ৩ দিন করবেন। আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আপনি যদি এভাবে আমল করেন, আপনার ঘরের ভিতরে যত ধরনের জাদুটোনা, তাবিজ কেউ যদি করে থাকে, আপনার ব্যবসা বাণিজ্য যদি বন্ধ হয়ে থাকে, বিয়ে যদি বন্ধ হয়ে থাকে, চাকরির সমস্যা হয়ে থাকে, ঋণে জর্জরিত হয়ে থাকেন, এই আমলটি অবশ্যই করবেন। ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন এবং সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। আমি তাদের জন্য অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে।